কেবল ভগবানই আমাদেরকে রক্ষা করতে পারেন। যখন সবাই হতাশ করে, বিশেষ করে আত্মীয় স্বজন যখন আমাদের হতাশ করে, তখন ভগবানের উপর আমরা বেশি নির্ভরশীল হই। পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুম দীনতারিণম परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गौर भक्तवृंदर श्री चरण कमल আমার सश्रद्धा प्रणाम। গতকাল আমরা শ্রবণ করেছিলাম কিভাবে সুখদেব গোস্বামী যখন বললেন যে ভগবান কিভাবে গজেন্দ্রকে কুমিরের মুখ থেকে রক্ষা করেছিলেন, তৎক্ষণাৎ পরীক্ষিত মহারাজ উনি জানতে চেয়েছিলেন বিস্তারিতভাবে কিভাবে ভগবান গজেন্দ্রকে রক্ষা করেছিলেন। এই গজেন্দ্র মোক্ষ লীলা বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয়। ভগবানের ভক্তবৎসল্যতা এই লীলার মাধ্যমে প্রকাশ পায়। এই লীলার মাধ্যমে এটাই প্রকাশ পায় যে দিনের শেষে আমাদেরকে রক্ষা করতে পারেন। যখন সবাই হতাশ করে, বিশেষ করে আত্মীয় স্বজন যখন আমাদের হতাশ করে, তখন ভগবানের আত্মীয় স্বজনের দ্বারা হতাশাগ্রস্ত হওয়া খারাপ না। কিন্তু আমরা চাই যে আমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে সব সময় আমাদের পাশে থাকবে, আমাদের কথা বুঝবে, আমাদেরকে আশ্রয় দেবে, আমাদেরকে ভালোবাসা দেবে। যদিও আমাদের চিন্তাধারাও বাস্তব, জগৎ তো ভগবান এইভাবে তৈরি করেনি। ভগবান জগৎকে এমনভাবে তৈরি করেছেন যে নিকট আত্মীয় স্বজনের দ্বারাই বেশি আমরা হতাশাগ্রস্ত হব। কারণ যখনই আমরা নিকট আত্মীয় স্বজনের দ্বারা আমরা বেশি হতাশাগ্রস্ত হই, তখন আমাদের হৃদয়ে একটি বাসনা জাগে, এই জগতে কেউ কারুর না,
এখন ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করা উচিত। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই ধাক্কা, ওই লাথি আমরা খাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আত্মীয় স্বজন, কুটুম্ব, আদি ওনাদেরকে আঁকড়ে ধরি আমরা। চিন্তা করুন, ধ্রুব মহারাজ যদি ওনার বিমাতার থেকে ওই কষ্ট না পেতেন, যদি প্রহ্লাদ মহারাজ ওনার পিতার থেকে ওই কষ্ট না পেতেন, আমরা যারা এখানে বসে আছি জীবনে সেইভাবে যদি ধাক্কা না খেতাম, সত্যিকারে আমরা ভগবানের চরণে এইভাবে আত্মসমর্পণ করতে পারতাম? সেই জন্য ধাক্কা খাওয়াটা অনেকে ভাবে অমঙ্গল, কিন্তু আমি বলবো ধাক্কা খাওয়ার পরিস্থিতিতে যদি ভগবানের চরণ কমলে আরো বেশি করে আমরা আসতে পারি, তাহলে ওই ধাক্কা খাওয়াটা মঙ্গল। আমি কালকে আর একজন ভক্তকে বলছিলাম, প্রতিকূল পরিস্থিতিকে সম্মান দিতে শিখতে হবে আমাদেরকে। আমরা শুধু ভালো সময়গুলোকে সম্মান দিতে শিখি, ভালো সময়গুলো কদর করতে, আদর করতে পছন্দ করি, কিন্তু একজন উন্নত ভক্ত খারাপ সময়টাকেও উপভোগ করে। কেন? কারণ খারাপ সময়ের মধ্যে দিয়ে খুব ঘনিষ্ঠভাবে ভগবানের সাথে মিশা যায়। সেই জন্য একজন ভক্তের কাছে অনুকূল পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি সবই মঙ্গলময়। এটা যদি না হতো তাহলে ভক্তিনাথ ঠাকুর এরকম গাইতেন না, মা রবি রাখ হবি जो ইচ্ছা তোহারা, তুমি আমাকে মারো বা তুমি আমাকে রাখো। মহাপ্রভুর যে ভাব, আশ্লিষ সেবা পাদরতম পিনষ্ট মাম, যে হে প্রভু তুমি আমাকে আলিঙ্গন করো বা তুমি আমাকে লাথি মারো, তুমি আমাকে যেই পরিস্থিতির মধ্যে রাখো না কেন, হে প্রভু তুমি আমার প্রাণনাথ। কেন? কারণ ভগবানের ইচ্ছা অনুসারে, আমাদের কর্মফল অনুসারে যখনই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন অনেক সময় আরো বেশি করে ভগবানের সান্নিধ্য আমরা অনুভব করি, শরণাগতি বেশি আসে। সেই জন্য খারাপ সময়কে খারাপভাবে দেখবেন না, খারাপ সময়টাকে কিভাবে ভালোভাবে দেখা যায়, কিভাবে সম্মান করা যায়, ওইটা আমাদের শেখা দরকার। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। আর এই ভাব যদি আমরা নিয়ে আসতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে দেখবেন খারাপ, তথাকথিত খারাপ সময়েও আমরা ভালো থাকতে পারি। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন শ্রবণ করলেন যে ভগবান গজেন্দ্রকে রক্ষা করেছেন, পরীক্ষিত মহারাজ অত্যন্ত উৎসাহের সাথে একটু শ্রবণ করতে চেয়েছেন। তো আজকের আমরা শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের 2য় অধ্যায়ে আমরা আলোচনা করব। সেখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ত্রিকুট নামে এক বিশাল পর্বত ছিল, যার উচ্চতা ছিল 80,000 মাইল, কল্পনাতীত। এবং কিভাবে বিভিন্ন দেবদেবীরা সেখানে নিয়মিত আসতেন, আনন্দে তারা দিন কাটাতেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল সেই পর্বত, এবং নদী, পুষ্করণী আদি দ্বারা খুব সুন্দরভাবে সজ্জিত ছিল। এবং বিভিন্ন সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাধর ইত্যাদি সদস্যরা তারা সেখানে আসতেন খেলা করতে। তো তারপরে অনেক শ্লোকে সেই স্থানের সৌন্দর্যের কথা
বর্ণনা করা হয়েছে। আটকে গেছে। তো সেইখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে সেই ত্রিকুট পর্বতে হাতিদের রাজা গজেন্দ্র সেখানে বসবাস করতেন এবং ওনার পরিবারকে নিয়ে, গজেন্দ্র ওনার পরিবারকে নিয়ে উনি সরোবরে গিয়েছেন স্নান করতে। এইখানে দুটি বর্ণনা দেখবেন, 21 নম্বর শ্লোকে আর 22 নম্বর শ্লোকে। প্রথম শ্লোকে এরকম বর্ণনা যে গজেন্দ্রকে দেখা মাত্রই বা গজেন্দ্রর গন্ধ মাত্রই সিংহ, বাঘ আদি যারা হিংস্র পশু ছিল তারা ভয়ে তারা পলায়ন করতেন। অপরদিকে অন্যান্যরা তারা ভয়ে না পেয়ে নির্বিঘ্নে তারা শান্তিতে বিচরণ করতেন। যাদের ভয় পাওয়ার কথা তারা ভয় পেত, যাদের ভয় পাওয়ার কথা না তারা নিরাশ, তারা প্রকৃত আশ্রয় অনুভব করে তারা সঠিকভাবে তারা বিচরণ করতেন। এখানে একটি বর্ণনা খুব পরিষ্কার। একটি বর্ণনা হচ্ছে যে গজেন্দ্রের তখনকার পরিস্থিতি কি পরিস্থিতি, উনি বনের রাজা, এমনকি বাঘ, সিংহ আদি পশুরা ওনাকে ভয় পেতেন, পলায়ন করতেন এবং খুব সুন্দরভাবে গজেন্দ্র ওনার সংসার জীবন উনি পালন করছিলেন এবং নিজের দায়িত্ব, বনের রাজা গজেন্দ্র, কালকে আমরা শ্রবণ করেছি ইন্দ্র কারুর নাম না, ইন্দ্র একটি পদের নাম। তো হাতিদের রাজা গজেন্দ্র উনি ওনার দায়িত্ব ঠিকমতো পালন করছিলেন। আমরা মাঝে মাঝে আলোচনা করি, যখন সব কিছু ঠিকঠাক চলছে, যখন মনে হয় যে আর কোনো অসুবিধা নেই, এখন সব ঠিকঠাক চলছে, তখনই কিন্তু সাবধান হয়ে যাওয়া ভালো। কারণ সব ঠিকঠাক চলছে তখন এতটা সাবধানতা অবলম্বন আমরা করি না, আর আক্রমণ, মায়ার আক্রমণ ঠিক তখনই আসে, বিভিন্ন রূপ ধারণ করে। তো এখানে গজেন্দ্র ওনার পরিবারের সাথে, ওনার সন্তানাদির সাথে উনি এসেছেন, স্নান আদি করছেন। খুব ভালোভাবে স্নান করে তার ক্লান্তি থেকে মুক্ত হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যদের সাথে উনি জলকেলি করছিলেন, হাতি গজেন্দ্র। সুদর্শন প্রভু 26 নম্বর শ্লোকটা অনুবাদ পড়ুন। 26 নম্বর। আধ্যাত্মিক জ্ঞান রহিত মানুষ যেমন তার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তেমনি সেই গজেন্দ্র ভগবানের মায়ায় মোহিত হয়ে তার পত্নীদের ও শাবকদের স্নান করিয়েছিল এবং জল পান করিয়েছিল। সে তার সুরের দ্বারা সেই সরোবরের জল আকর্ষণ করে তাদের গায়ে তা সিঞ্চন করেছিল। সেই প্রচেষ্টায় তার যে কঠোর পরিশ্রম হয়েছিল সেই জন্য সে কিছুই মনে করেনি। সাধারণত যাকে আমরা খুব ভালোবাসি তার জন্য যখন অনেক পরিশ্রম করা হয়, সেই পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না।
কিন্তু অন্যান্যরা দেখেন যে এই ব্যক্তি পরিবারের জন্য কত পরিশ্রম করেছেন। আমরা 16 মালা জপ করতে হাঁপিয়ে যাই কেন? আর হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা কি করে জপ করতেন? কারণ হরিদাস ঠাকুর প্রেম নাম করেছেন, এত ভালোবাসা দিয়ে নাম করেছেন যে এই যে 192 মালা ওনার কাছে স্বাভাবিক ছিল। আর আমাদের কাছে 16 মালা জপ করেছি মানে পৃথিবীর সম্রাট হয়ে গেছে মনে হচ্ছে, আজকে বিরাট কিছু একটা করে বসলাম আমরা। কেন এরকম? কারণ আমাদের ভালোবাসা নেই নামে। তো এইখানে বর্ণনা করা হয়েছে যদি আসক্ত থাকি আমরা পরিবারের প্রতি, এবং সেই পরিবারের জন্য যখন আমরা কঠোর পরিশ্রম করি, আমরা কিন্তু সেটাকে কঠোর পরিশ্রম বলে ভাবি না। কেন? কারণ সেখানে ভালোবাসা রয়েছে। সকালবেলা মঙ্গলারতি যাওয়া, সকালে ঘুম থেকে ওঠা, বিভিন্ন নিয়ম পালন করা, 16 মালা জপ করা ইত্যাদি ইত্যাদি। বাইরের লোকদের কাছে মনে হয় তোমরা বাঁচছো কি করে, এটা কি করে বেঁচে আছো? বিশ্বাসই করে না যে ভক্তরা এমনকি চাও পান করে না, বিশ্বাসই করে না। ভক্তরা কি করে আনন্দ বেঁচে থাকে? কারণ সেখানে ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে। আর দেখবেন ভগবত ভক্তির কোন কোন অঙ্গে, ভগবত ভক্তি তো অনেক অঙ্গ রয়েছে, তো কোন কোন জায়গায় আমাদের অসুবিধা হয়, যেখানে ভালোবাসার টান কম সেখানে। তো কোনো না কোনোভাবে ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি আমাদের টান কি করে আসবে সেটা নিয়ে একটু ভাবা দরকার। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে জাগতিক আসক্তি যেখানে প্রবল, সেইখানে কিন্তু বিপদের সম্মুখীন হতেই হবে আমাদের। এইটি বিধির বিধান। আর দেখবেন যেখানে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে, প্রস্তুত থাকতে হবে একটি খারাপ খবর শোনার জন্য। পরিবারের প্রতি আসক্ত হয়ে গজেন্দ্র যখন ব্যস্ত ছিলেন জলে, ঠিক সেই সময় হে রাজন, দৈবক্রমে এক অত্যন্ত বলবান কুমির সেই গজেন্দ্রের প্রতি ক্রুদ্ধ হয়ে জলে তার চরণ আক্রমণ করেছিল। সেই গজেন্দ্র অবশ্যই অত্যন্ত বলবান ছিল এবং দৈববশত এই প্রকার বিপদে পতিত হয়ে সে নিজেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। আমাদের বুঝতে হবে এই ঘটনাটি ঘটে অন্যান্য পরিবারের সদস্যদের সামনে যারা তার উপর নির্ভরশীল। তো গজেন্দ্র কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু পারছিল না। কুমির হচ্ছে জলের জীব, হাতি হচ্ছে স্থলের জীব। অন্যান্য আত্মীয় স্বজন তারা কিন্তু এগিয়ে এসেছিলেন সাহায্য করার জন্য, কিন্তু সব সাহায্য বিফল হলো। তারাও গজেন্দ্রকে, তাদের প্রভুকে, স্বামীকে, তাদের বাবাকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। দিনের শেষে আত্মীয় স্বজনরা ক্রন্দন করা ছাড়া আর কিছুই করতে পারবে না আমাদের জন্য। যেই ক্রন্দন আমাদের সেরকম সাহায্য করতে পারে না। যখন কেউ মৃত্যুর সম্মুখে আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব চোখের জল ফেলতে পারে,
সেই চোখের জলের কি মূল্য আছে? সেইভাবে তো আমাদেরকে সাহায্য করতে পারে না। আমাদের এই বাস্তব বিষয়টি আমাদেরকে স্বীকার করে নেওয়া উচিত। যেই সমস্ত আত্মীয় স্বজনদের জন্য আমাদের এত পরিশ্রম, এত আসক্তি, আমাদের যখন সময় আসবে আমাদের পাশে দাঁড়ানোর, সেই সময় তারা কিন্তু আমাদের পাশে দাঁড়াতে পারবে না। শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, ওনার আত্মীয় স্বজনকে যখন ওনার পিতা যখন দেহ রাখবেন, মহাপ্রভুর বয়স তখন মাত্র 10 বছর। আত্মীয় স্বজন বুঝতে পেরেছিলেন যে জগন্নাথ মিশ্র কিছুক্ষণ পরে দেহ রাখবেন। সবাই ক্রন্দন করছিলেন, শচী মাতা কান্নায় ভেঙে পড়েছিলেন। মহাপ্রভু 10 বছর বয়সে ওনার আত্মীয় স্বজনকে এবং মাকে বলেছিলেন যে মা, এখন তো ক্রন্দন করার সময় নয়, এখন প্রকৃত আত্মীয় স্বজনের কর্তব্য পালন করার সময়। কেবল চোখের জল ফেলে আমরা তো বাবাকে প্রকৃত সাহায্য করছি না। কিভাবে সাহায্য করা উচিত এখন? হরিনাম করে, বাবার জন্য প্রার্থনা করে এবং কীর্তন করে আমাদের বাবাকে সাহায্য করা উচিত। এমন আচরণ করা উচিত যেটা বাবাকে, কৃষ্ণকে স্মরণ করার জন্য সহযোগিতা করবে। কিন্তু যারা জাগতিক বন্ধু বান্ধব, জাগতিক আত্মীয় স্বজন, মৃত্যুর সময় কেবল কান্না করে। দুটো জিনিস হয়, একটি কান্না, আর একটি হচ্ছে আমি কি ভাগ পাবো, এ মরে গেলে আমি কি পাবো, সম্পত্তির কতটুকু অংশ আমি পাবো। এইটা নিয়ে একটা বিভেদ, আত্মীয় স্বজনদের মধ্যে মনোমালিন্য। আর যদি মন সরল থাকে তাহলে ক্রন্দন। এই দুটোই কিন্তু আমাদের কৃষ্ণের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। প্রকৃত আত্মীয় স্বজনের কর্তব্য মৃত্যুর সময় হচ্ছে সেই রকম আচরণ করা, যার ফলে যিনি মৃত্যুবরণ করছেন তিনি ভগবানকে স্মরণ করতে পারবেন। দুর্ভাগ্যবশত এই জগতে প্রকৃত আত্মীয় স্বজনের কর্তব্য মৃত্যুর সময় দেখা যায় না। গজেন্দ্রের আত্মীয় স্বজন গজেন্দ্রকে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। শেষে কেবল ক্রন্দন করে সময় কাটিয়েছেন। অন্য হস্তিরা গজেন্দ্রকে পিছন থেকে ধরে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই কুমির ছিল মহাশক্তিশালী, তাই তারা তাকে উদ্ধার করতে পারেনি। কর্ম মহাশক্তিশালী, সময় মহাশক্তিশালী, বিধাতা অকল্পনীয় শক্তিশালী। এদের কাছে আমরা পেরে উঠব না। আত্মীয় স্বজন আমাদেরকে সাহায্য করতে পারবে না। প্রথমে গজেন্দ্র কিন্তু নিজের চেষ্টা করেছিলেন, নিজে আপ্রাণ চেষ্টা করেছিলেন, আত্মীয় স্বজন আপ্রাণ চেষ্টা করেছিলেন, এবং সেই চেষ্টা এতটা প্রবল ছিল, সেই প্রচেষ্টা, বেঁচে থাকার সেই সংগ্রাম 1000 বছর ধরে চলেছিল। বেঁচে থাকার যে তীব্র বাসনা আমাদের মধ্যে রয়েছে, সেইটা দেখে দেবতারা আশ্চর্য হয়েছিলেন। অ্যানিমাল প্ল্যানেট আছে না, অ্যানিমাল প্ল্যানেট, অ্যানিমাল ওয়ার্ল্ড, ইউটিউবে দেখবেন অ্যানিমাল ওয়ার্ল্ড, অ্যানিমাল প্ল্যানেট।
সেখানে পশুদের মধ্যে বেঁচে থাকার যে লড়াই, অবাক করে আমাদেরকে। কখনো কখনো সফল হয়, কখনো কখনো বিফল হয়, কিন্তু দিনের শেষে আমরা প্রত্যেকেই বিফল হবই হব। প্রভুপাদ বলেছেন একটি শব্দ, যে 100%। কত পার্সেন্ট পেয়েছে পরীক্ষাতে? বলে না 20%, 10% পেয়েছে, 50% পেয়েছে, 90% পেয়েছে। ডেথ ইজ 100%। ডেথ রেট, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ডেথ রেট হচ্ছে 100%। যত সাহি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যু, 100% ডেথ রেট। তো এখানে বর্ণনা করা হয়েছে 30 নম্বর শ্লোকে, যে যেহেতু দীর্ঘকাল এই যুদ্ধ চলেছিল, গজেন্দ্র যেহেতু জলে যুদ্ধ করছিলেন, সেই জন্য মানসিকভাবে দৈহিকভাবে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে ক্ষয় হচ্ছিল। কিন্তু কুমির, সে যেহেতু জলপ্রাণী, তার শক্তি বৃদ্ধি পাচ্ছিল। প্রভুপাদ এখানে বলেছেন তাৎপর্যে, এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে মায়ার সঙ্গে আমাদের যুদ্ধে কখনোই এমন অবস্থায় উপনীত হওয়া উচিত নয় যেখানে আমাদের বল, উৎসাহ এবং ইন্দ্রিয়গুলি সীমিত হয়ে যায় এবং আমরা প্রবল বিক্রমে যুদ্ধ করতে অসমর্থ হয়ে পড়ি। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কারণ এই মায়ার প্রভাবে সমস্ত জীবেরা সভ্যতার বিকৃত ধারণার ফলে ব্যর্থ হচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সৈনিকদের সর্বদাই দৈহিক বল, উৎসাহ এবং ইন্দ্রিয়ের শক্তি সমন্বিত হওয়া উচিত। এই যুদ্ধে যথাযথভাবে প্রস্তুত থাকার জন্য তাদের জীবনের স্বাভাবিক অবস্থায় থাকা উচিত। আমাদের যখন শরীর খারাপ হয়, যখন হসপিটালে ভর্তি থাকি আমরা, তখন কি যুদ্ধ করার যথার্থ সময়? না, স্বাভাবিক অবস্থায় যুদ্ধ করা উচিত। মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রভুপাদ বলছেন এখানে, সেইখানে মানসিকভাবে দৈহিকভাবে ইন্দ্রিয়ের শক্তি কতটুকু শক্তিশালী হওয়া উচিত যাতে যথার্থ রূপে প্রভুপাদের আজ্ঞা আমরা পালন করতে পারি। ভগবত ভক্তিতে কতটা সজাগ থাকা উচিত আমাদের, গুরুদেবের আদেশ পালনে কতটা নিঃশর্তভাবে চেষ্টা করা উচিত। আমরা যদি ঐকান্তিকতার সহিত চেষ্টা না করি, আমরা কিন্তু পারব না। মায়া অনেক শক্তিশালী, আমরা পেরে উঠব না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে যদি আমরা চেষ্টা করি এবং সাধন ভজন যদি আমরা ঠিকঠাক করি, তাহলে কিন্তু আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো, তা নাহলে পারবো না। এখানে যারা আপনারা ক্লাস শুনছেন, একটু ভাবুন কতদিন ধরে আমরা চেষ্টা করছি, তা সত্ত্বেও কিভাবে আমরা মনের সাথে সংগ্রাম করছি, বিভিন্ন ইন্দ্রিয়ের সাথে আমরা সংগ্রাম করছি, শুধু কেবলমাত্র ভগবত ভক্তিতে সঠিকভাবে টিকে থাকার জন্য। অগ্রগতি দূরের কথা, কেবলমাত্র ভগবত ভক্তিতে টিকে থাকার জন্য কি সংগ্রাম আমরা করছি। এত সহজ নয়। টিকে যদি আমরা থাকতে চাই, তাহলে মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক দিয়ে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। প্রভুপাদ প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াকে যেতেন। আপনার কখনো মনে হয়েছে প্রভুপাদ কেন মর্নিং ওয়াকে যাচ্ছেন, সময় নষ্ট করছেন কেন? প্রভুপাদের অগণিত চিঠি রয়েছে যেখানে প্রভুপাদ পরিষ্কার করে বলছেন
টেক কেয়ার অফ ইউর হেলথ। অনেক সময় আমরা অনেক বৈরাগী দেখাই, অনেক বৈরাগ্য দেখাই। আমরা শরীর খারাপ হয়ে গেছে, মন খারাপ, জপ হচ্ছে না, সাধন ভজন সব গেল। তো সকালে আধ ঘন্টা 40 মিনিট হেঁটে যদি আমার শরীর সতেজ থাকে, আমি যদি ভালো করে সেবা করতে পারি, কেন করব না আমি? যদি আমার খাদ্য অভ্যাস যদি একটু পরিবর্তন করা দরকার হয়, যার ফলে আমি আরও স্বাস্থ্যটাকে ঠিকমতো আমি নজর দিতে পারবো, কেন করব না? সাধন ভজনের জন্য যেহেতু আমরা ভগবত ভক্তির প্রাথমিক স্তরে রয়েছি, তো এই শারীরিক পরিস্থিতি একটা বিরাট প্রভাব ফেলে, মানসিক পরিস্থিতি আমাদের সাধন ভজনে বিরাট প্রভাব ফেলে। হ্যাঁ, ভগবত ভক্তির ওই স্তরে আসলে সেরকম প্রভাব ফেলে না, কিন্তু সাধারণত ফেলে আমাদের স্তরে। কেন আমরা সুস্থ থাকবো না? আমি দেখেছি যখন স্ট্রোকের আগে যখন গুরু মহারাজ মায়াপুরে আসতেন, নিয়মিত প্রত্যেকটা দিন জপের পরে উনি মর্নিং ওয়াকে যেতেন, উইদাউট ফেল। যেখানে গিয়েছেন মর্নিং ওয়াকে গিয়েছেন। প্রভুপাদ যেখানে গিয়েছেন মর্নিং ওয়াকে গিয়েছেন। যত ঠান্ডা হোক, যেরকম পরিস্থিতি হোক, মর্নিং ওয়াকে গিয়েছেন প্রভুপাদ। শরীরটাকে ঠিক রেখেছেন। সেবা করতে হবে তো। তো প্রভুপাদ এখানে বলছেন যে মায়ার সাথে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা সঠিকভাবে যদি আমরা অংশগ্রহণ করতে চাই, প্রভুপাদের ইচ্ছাতে নিজেকে সুস্থ রাখতে হবে। অনেকে ওষুধ খেতে চান না, শরীরে একটু নজর দিতে চান না, ভাববেন এটা মায়া। এটা মায়া কি করে? শরীর তো ভগবানের, শরীরটা সেবার জন্য। শরীরটাকে যদি একটু সুস্থ রেখে ভালো করে সেবা করা যায়, কেন নজর দেব না? কখনো এই শব্দ ব্যবহার করেছেন নিজেকে, নিজের জন্য কারুর কাছে, যে প্রভু বা মাতাজি আমি সম্পূর্ণ অসহায় হয়ে গেছি? করেছেন কখনো? জাগতিকভাবে যতদিন না পর্যন্ত আমরা বিধ্বস্ত হচ্ছি, অসহায় অনুভব না করছি, ততদিন পর্যন্ত কিন্তু পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করা কিন্তু মুশকিল। বলো না বাংলায় দুই নৌকায় পা, দুই নৌকায় পা দিয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায় না। কিন্তু ভগবানের চরণ কমলে পূর্ণ শরণাগতি তখনই আসে যখন জাগতিকভাবে একজন পুরো ফেড আপ, মানে বিধ্বস্ত, আর আসক্তি নাই। যখন গজেন্দ্র যখন দেখলেন যে না কিছু হচ্ছে না, যে কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে পরিস্থিতির বসে এসে সম্পূর্ণ অসহায় এবং নিজেকে সেই বিপদ থেকে উদ্ধার করতে অক্ষম, তখন সে মৃত্যু ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন। তার ফলে দীর্ঘকাল চিন্তা করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, এখনো বুঝিনি প্রভু তোমার চরণ। হে প্রভু, এখন আমি বুঝতে পারছি। এই যে হে প্রভু আমি এখন বুঝতে পারছি, এই পরিস্থিতি আমাদের জীবনের প্রত্যেকের দরকার। যে হে প্রভু এখন আমি বুঝতে পারছি
যে তুমি হচ্ছে সব কিছু, তুমি প্রকৃত আশ্রয়দাতা, তুমি পারো গোপীনাথ, সকলই পারো তুমি। যতক্ষণ না পর্যন্ত আমরা ওই অসহায় অবস্থায় আসছি আমরা, ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো জাগতিক বিষয়কে আমরা আঁকড়ে ধরে থাকি। কিন্তু পরিস্থিতি সব বিচার বিবেচনা করে গজেন্দ্র বুঝতে পেরেছিলেন যে আমার আত্মীয়, অন্যান্য বন্ধু হাতিরা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারল না, সুতরাং আমার পত্নীদের আর কি কথা, তাদের পক্ষে কিছু করাই সম্ভব নয়। বিধাতার ইচ্ছাক্রমে আমি এই কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছি, তাই আমি এখন ভগবানের শরণ গ্রহণ করব, যিনি সর্বদা সকলকে আশ্রয় প্রদান করেন, এমনকি মহাপুরুষদেরও। আমরা আজকে ক্লাসের প্রারম্ভে আলোচনা করছিলাম যে এই জগতের প্রকৃত সুরক্ষা আমাদের আত্মীয় স্বজন দিতে পারে না, সাময়িক কিছু জাগতিক সুখ প্রদান করতে পারে, কিন্তু নিরাপত্তা প্রকৃত দিতে পারে না, এটা সম্ভব নয়। যার নিজের নিরাপত্তা নেই, সে আপনাকে কি করে প্রকৃত নিরাপত্তা দেবে? এই বিষয়টি আমরা মানতেই চাই না যে না, আমরা পারবো, সেরকম পরিস্থিতি পরিকাঠামো আমরা গড়ে তুলব যার মাধ্যমে আমরা প্রকৃত নিরাপত্তা অনুভব করব। হ্যাঁ, আরও কিছু বন্ধু বান্ধব তৈরি করব, আরও কিছু আত্মীয় স্বজন, আরও বড় ব্যাংক ব্যালেন্স, কিছু সিকিউরিটি গার্ড ভাড়া করব, ইত্যাদি ইত্যাদি। আমরা এই জড়জগতে যত কিছুই করি না কেন, হিরণ্যকশিপুরের মতো তো এত বড় প্রভাবশালী পরিকাঠামো আমরা গড়ে তুলতে পারবো না। কিন্তু হিরণ্যকশিপুর কি হলো? মুহূর্তের মধ্যে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে ওনাকে নিধন করলেন। এইটি হচ্ছে জগতের শেষ পরিণতি। এই জগতের প্রকৃত পরিস্থিতি আমাদের মেনে নিতেই হবে। এই জগতের কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো অর্থনৈতিক প্রভাব, কোনো জনবল, কোনো ধনবল যখন প্রকৃত আমাদের সাহায্যের দরকার, তখন কিন্তু আমাদের সাহায্য করতে পারবে না। আপনি যতই ধনী লোক হোক না কেন, বৃদ্ধ অবস্থা থেকে আপনাকে উদ্ধার করতে পারবে না। আপনি কখনো বলতে পারেন না যে আমার টাকা পয়সা আছে বলে আমার কোনোদিন শরীর খারাপ হবে না, সম্ভব না। এখন গজেন্দ্র এটি ভালো করে উপলব্ধি করে বুঝতে পারলেন যে ভগবান ছাড়া আমার কোনো গতি নেই। আত্মীয় স্বজন পাচ্ছে না, বন্ধু বান্ধবরা পাচ্ছে না, আমার স্ত্রী কি করে পারবে? ভগবান পারবেন, কারণ উনি পরম পুরুষোত্তম, সর্বশক্তিমান। উনি কেউ যদি ভগবানের শরণ গ্রহণ করেন তাহলে ভগবান তাকে রক্ষা করেন, কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যুও পলায়ন করেন। তাই আমি সকলের আশ্রয় সেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের শরণাগতি হই। আমাদের সৌভাগ্য যে যখন আমরা এখনো কথা বলতে পারছি, হাঁটাচলা করতে পারছি, কিছু মনে রাখতে পারছি, শারীরিক কিছু শক্তি আছে, তখন আমরা ভগবানের চরণ কমলে এসেছি। এটা যে কত বড় সৌভাগ্য, কত বড় আশীর্বাদ, কল্পনাতীত।
অনেকে ভক্তি জীবনে আসেন যখন শরীরটা প্রায় অকেজ হয়ে যায়, কিন্তু আপনারা ভক্তি জীবনে এসেছেন যখন এখনও ইন্দ্রিয়গুলি কাজ করছে। এখন উচিত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায়, ভগবানের লীলা মহিমা প্রকাশ করায়, প্রচার প্রসার করায় নিয়োজিত করায়। এবং সারা জীবন যদি ভগবানের সেবায় আমরা নিয়োজিত হই, তাহলে মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারব। এবং কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা অজ্ঞান অবস্থায় দেহত্যাগ করা বা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দেহত্যাগ করার যদি পরিস্থিতি আসে, আমরা যদি ভগবানকে স্মরণ না করতে পারি, যেহেতু পুরো জীবন ভগবানের সেবায় নিয়োজিত, সেজন্য ভগবান ওই সময় সেই ভক্তকে স্মরণ করে ভগবান তার চরণে ওনাকে আশ্রয় প্রদান করেন। অনেক সময় প্রশ্ন হয় যে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো কী করে ভগবানকে স্মরণ করবেন? ভগবানের সেবায় যদি সারা জীবন নিয়োজিত থাকেন, ওই সময় মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ নাও করতে পারেন, ভগবান আপনাকে স্মরণ করবেন এবং আপনাকে আশ্রয় দেবেন। এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।